হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:35। ম্যাগির আসার টাইম হয়েও গেছে, তাও আমি রিস্ক নিয়ে তোমাদের সামনে এলাম। হাঁটাহাঁটি কমপ্লিট, টুকটাক যা কাজ ছিল কমপ্লিট, আর এখন থেকেই আমার ব্লগটাকে স্টার্ট করলাম। সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে, আসলে অর্ধেক রাত্রিরে একটু ঘুম ভেঙে গেছিল জানো তো, মানে ওই প্রায় 3টে নাগাদ, এবং তারপর আর কিছুতে ঘুম আসছিল না। তো ওই আর কি, মানে এদিক ওদিক করতে করতে তারপরে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, আর দেরি হয়ে গেছে। তো যাই হোক, রোজ তো আর সেম চলে না বলো। কালকে আমার ওই রুটিন ইসিজি হয়ে গেছে, তার রিপোর্টও এসে গেছে। এমনি সবই নর্মাল আছে, মানে চিন্তার কোনো ব্যাপার নেই। তবে মানে কাল যখন নিয়েছে তখন হার্ট রেটটা একটু কম ছিল, মানে স্লো ছিল আর কি। তবে বললো যে এটা অনেক সময় মেডিকেশনের জন্যও হয়, ওষুধ যেসব খাই সেটা থেকেও হয়, আবার আপনি পরেও দেখবেন বেড়ে যাবে। তো আমি আজকেও সকালে আমার হার্ট রেট টেস্ট করলাম, মানে পালস রেট আর কি। তো দেখলাম না, বেড়ে গেছে 76, মানে 60 থেকে 100-এর মধ্যে হচ্ছে নর্মাল একজন অ্যাডাল্টের। তো আমার 76, তো ওটা কোনো চিন্তার ব্যাপার না। তো ডাক্তারকে বলেছি, ইনফর্ম করেছি, উনি ফ্রাইডে আসবেন দেখতে। তো দেখা যাক। আর এমনি তো সবই নর্মাল, শুধু ওই তো বলেছিলাম ব্লাড টেস্টে ভিটামিন ডিটা একটু কম আছে, তো তাই একটু বারান্দার কাছে এসেছি, যদি একটু গায়ে রোদ লাগে। বাট এতই কম রোদ এদিকে আসে না যে সেই সুযোগও নেই। আর তারপর এখন কি করে বারান্দায় দাঁড়িয়ে থাকবো বলো, এক্ষুনি ম্যাগি এসে যাবে। রান্না বান্না আজকে বোধহয় চিকেন করব, নয়তো মাছের ঝোল করব, জানি না, দুটোই বার করা আছে, দেখবো, পরে চিন্তা করব। এই হলো ব্যাপার, আর চলছে। আর এখন তো একটা নতুন হিড়িক চলছে, তোমরা জানোই, এই SIR ব্যাপারটা নিয়ে। তো আমাদের হাইল্যান্ডে অলরেডি বিএলওরা এসে গেছে, আমাদের টাওয়ারে আসেনি, কিন্তু কালকে আমি ফোন করে জানলাম যে এসে গেছে। এবার যে কোনো মুহূর্তে এখানেই আসতে, মানে এই টাওয়ারেও আসতে পারে, সেই জন্য আবার বেরোনোটা বন্ধ রাখছি। আমি সেই কুকার সারাতে যাব বলেছিলাম, সেটা এখন ভাবছি আমি যদি বেরিয়ে যাই, এমনই আমার কপাল, হয়তো ওই টাইমেই এসে হাজির হলো। আর একবার মিস করলে এইসব না বড় জ্বালা জানো তো, আবার বলবে এখানে যাও ওখানে যাও, আমি আর পারি না এসব। তার থেকে বাবা এলো, আমার নাম আছেও, আমি দেখেওছি লিস্টে, কাজী আমার এমনি কোনো প্রবলেম নেই। তো আশা করি এসবের মধ্যেই হয়ে যাবে। তো একবারই কাজ সেরে নিলে বাঁচা যায়, তাই জন্য এখন বেরোনোটা একটু স্থগিত রেখেছি। যাই হোক, এই যে একটুখানি রোদ্দুরে এসে দাঁড়িয়েছি, এইটুকুনি রোদে আর কি ভিটামিন ডি পাবো বলো। এক্ষুনি ম্যাগি এসে যাবে বেল টিপবে, কেন বাপির আজকের থেকে আবার একটা নতুন ডিউটি স্টার্ট হয়েছে সোনারপুরে, সেটা বাইকে করে যাবে। ও নতুন বাইক কিনেছে, ও আর দেবু দুজনে। দেবু স্কুটি কিনেছে আর বাপি বাইক কিনেছে, সব ছবি টবি আমাকে পাঠিয়েছে, দারুণ দেখতে। তো অনেক উন্নতি করুক, ছেলে দুটো ভীষণ ভালো, আমি সব সময় চাইবো যে ওরা অনেক অনেক উন্নতি করুক। তো আমাকে সব দেখায় জানায়, এইটাই একটা ভালো লাগে। ছোট ভাইয়ের মতো একদম, ওরা এত মানে আপন হয়ে গেছে না যে কি বলবো। তো এই দাঁড়িয়ে আছি দেখো, রোদ খাচ্ছি, কোনো মানে হয়? যা রোদ আসে, যেটুকু পাই আর কি। আমার মনে হয় ডাক্তার হয়তো সাপ্লিমেন্ট কিছু দেবেন, কেননা এইরকমভাবে রোদ খেয়ে তো আর হয় না। আমি কাজকর্ম ছেড়ে দিয়ে কি এখন রোদে দাঁড়িয়ে থাকবো নাকি? দেখা যাক উনি কি বলেন না বলেন। আবার বিশাল যে কম আছে তাও না, মানে একদম বর্ডার লাইন কম। দেখা যাক, চলো এখন রাখি, একটু রোদ খাই। কি অবস্থা আমার বলো তো, এখন একটু রোদ খাই দাঁড়িয়ে, কতক্ষণ আর খাবো, এক্ষুনি ম্যাগি এসে যাবে। সব স্কুলের বাস চলে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল জানো তো, আবার এখন থেকে দেখছি গরম গরম লাগছে। আসলে আমি এক্ষুনি হাঁটাটা বন্ধ বলছি, হাঁটাটা শেষ করেছি তো, যে কারণে একটু মানে ঘাম ঘাম মতো হয়ে আছে। ম্যাগি তো দিব্যি ওর বেডে শুচ্ছে আজকাল, কোনো চিন্তা নেই, ওর বেড রাত্রিরে দিয়ে দিই, বেডেতে শোয়। সকালে দুপুরবেলাটা দিই না, দুপুরবেলাটা অত দরকার হয় না এখনো, আরও ঠান্ডা পড়ুক তারপরে দেবো, যখন লেপ টেপ গায়ে দিতে হবে তখন দেবো। চলো অনেক কথা বললাম, এই দেখো সব বাস সব স্কুলের বাস যাচ্ছে। আর এই যে আমার এই নিম গাছ কাটিয়েছিলাম দেখেছো, ছোট ছোট পাতা এসে গেছে, এইগুলোই আবার ক্রমশ সেই ঝোপঝাড় হয়ে যাবে, হওয়া আরম্ভ হয়ে গেছে। দেখো
জ্বালাতন। এই দাঁড়িয়ে একটু রোদ খাচ্ছি, কত পার্সেন্ট ভিটামিন ডি বাড়বে কে জানে। যাকে চলো এখন একটু দাঁড়াই, তারপর পরে আসছি। এই যে দাঁড়িয়ে রোদ খাচ্ছিলাম, ভদ্রমহিলা এসে গেল। আর কি রোদ খাবো বলো, ইনি এসে গেলেন, ইনি রোদ খেয়ে চলে এলেন। চলো পা ধোবে চলো। এত দেখে এসেও হয় না, এই সিকিউরিটিদের এখন ডিউটি চেঞ্জ হচ্ছে, ওই দেখো সব দাঁড়িয়ে আছে, কি যে দেখে এত বুঝি না। এই তো ঘুরে এলে, চলো 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 চলো, আমার ওয়াশিং মেশিন শেষ হয়ে যাচ্ছে বাবু, চল। দেখেছো দেখেছো আমার মেয়ে কিরকম করে মামামের সঙ্গে, হ্যাঁ মারামারি করে, ঝগড়া করে, কত কি করে। চলো চলো, দেখেছো দেখেছো ও কত জানে, ঝগড়া করতে পারে কোমর বেঁধে একদম, হ্যাঁ খুব কোমর বেঁধে ঝগড়া করতে পারে। আজকে আর সেই নোটিশ নেই যে ওপরে গ্রিলে রং করবে, তাই জন্য আজকে রডেই দেবো। ভালো একটু রোদ্দুর আছে, রডে দেবো না বলো, এমনিতেই তো এতটুকু বারান্দা। এই সেই নতুন হাউস কোটটা, কালকে আমার ইসিজি হয়েছিল, এটা পরেছিলাম, কেচে দিয়েছি, সলিউশন দিয়েছে তো। সকালের পর্ব শেষ, এবারে একটু বসবো, বসে টসে তারপরে আবার কাজে লাগবো। আমার এইটাই রুটিন, এখন একটু না বসলে আমার হবে না। এই সময়টা একটুখানি রিল্যাক্স, একটা পর্ব শেষ করলাম, আবার সেকেন্ড পর্বর জন্য এনার্জি গেইন করতে হবে, তারপর যাব। চলো পরে আবার আসছি। এসে গেছি রান্নাঘরে, আর এই যে ভাত, ম্যাগির মাংস আর একটা ডিম সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, এই অবধি হলো। আর একটু চিকেন বার করে রেখেছি, অল্পই চিকেন আছে, তো ভাবছি ওটা একটু বিরিয়ানি টাইপের করব অল্প চাল দিয়ে, যেটা রাত্রিরের ডিনার। আর সকালবেলা টমেটো, আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব, সেইটা আমার একটা রান্না, যেটা লাঞ্চে খাবো। তো এই হচ্ছে ব্যাপার, এইটাই চিন্তা ভাবনা করলাম রাত্রিরের জন্য। তাহলে ওই ভাতটা আর মাংসটা রেডি করে রাখবো, আর রাত্রির বেলা ওটা জাস্ট মিক্স করব, বিরিয়ানি টাইপের আর কি। তো চলো লেগে পড়ি কাজে আর কি। এই ডিমটা নাবিয়ে তারপরে ওখানে কড়া বসাবো, মাছের ঝোলটা আগে করবো। মাছের ঝোলের এই মাছ আর এই পেঁপে, টমেটো আর আলু এই নিয়েছি। মাছটা ভাজা হোক, একটু বাইরে এলাম। শীতকালের আমেজ পড়লেই কিন্তু আমার মেয়ে সব সময় ওপরে বসে, যেটা তোমাদের কালকে বোধহয় লাস্ট ভিডিওতেও দেখিয়েছি, আজকেও দেখো সেম জায়গায়। ম্যাগু, ও ম্যাগু, ম্যাগু, ও মাগু, ম্যাগু, এলে বাবালে। দেখি আজকে ম্যাগুকে ওই দেখো চান করিয়ে দেওয়ার ইচ্ছে আছে, নানা করিয়ে দেওয়ার ইচ্ছে আছে। হ্যাঁ তুই কি নানা কবে, নানা নানা কবে, ওলে বাবালে, শ্যাম্পু মেখে নানা কবে, ওলে বাবালে। দেখছি হয় আজকে নয় কালকে, আজকে যদি হয়ে যায় তো হয়েই যা, ভালোই রোদ আছে, ওয়েদার ভালো। অবশ্য রোদ থাকুক আর না থাকুক, ঘরের ভেতর তো আর ও রোদ পায় না,
কিন্তু ওই আর কি একটু তো তাপ থাকে, সেইটার জন্য ভাবছি যে দেখি দেখি এখন অবধি আনডিসাইডেড। আমার ওই অবধি যাক, চান অবধি, তারপরে ডিসাইড করব যে ওকে করাবো কি না। এমনি ওয়েদার ভালোই আছে, বেশ রোদ্দুরও আছে, হাওয়াও দিচ্ছে। এই দেখো, তোমাদের তো আগে একবার দেখিয়েওছি, ফুরফুরে হাওয়া দিচ্ছে। চলো আবার এই ফুরফুরে হাওয়া দেখতে গিয়ে আমার আবার মাছটা না পুড়ে যায়, তাহলে তো আবার আর এক বিপদ। চলো সকালের এই একটাই রান্না, আর কোনো সবজি কিচ্ছু নেই। আনাবো এখন আর কি, সব শেষ হোক তারপর আনাবো, না হলে না মানে একটার ওপর আর একটা কেবল জমে। একা মানুষ, অত খেতেও পারি না, ফালতু জমে। ফ্রিজটা একদম জাম করা। পেঁপে আছে তো তাই জন্য একটু বেশি জল দিলাম, সেদ্ধ হতে টাইম লাগবে। হলুদ ছাড়া আর কিছু দিইনি, জাস্ট নুন আর হলুদ, বাস। চাপানো হয়ে গেল, ভাতটাও বন্ধ করে দিয়েছি, শুধু ম্যাগির মাংসটা চলবে এখন। ব্রেকফাস্টের ব্যবস্থা করছি, আর এখানে আমার অল্প একটু বাসমতি চাল বসালাম। রাত্রিরে একটু মাংস দিয়ে বিরিয়ানি টাইপের করে নেবো। মাংসটা ম্যারিনেট করে তুলে রেখেছি, একটা পিস মাংস। আর এখানে মাছের ঝোলটা দেখি কি অবস্থা, তাহলে মাছের ঝোলটা হয়ে গেলে আমি ব্রেকফাস্ট নিয়ে একবারে চলে যাব। পেঁপেটা আরেকটু সেদ্ধ হবে, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা শক্ত তো, আরেকটু টাইম লাগবে। এই ভাতের গ্যাসটাও বন্ধ করে দিলাম। বাসমতি রাইস তো বেশি ফোটালে ঘেটে যাবে। আমার এই মুজেলি নিয়ে নিয়েছি, একটু দুধ দেবো, আর এখানে আপেল, বাস। সব গ্যাসগুলো বন্ধ করে দিলাম। আর আমার মেয়ে দেখো ওইখানে শুয়ে আছে, একটু চেঁচালো, চেঁচিয়ে ওইখানে চলে গেছে। আগের থেকে বাথরুমের কাছে গিয়ে বসে আছে। ওকে যে বলেছি না চান করাবো, চান করতে খুব ভালোবাসে। এই দেখ আবার চলে এসছে, ওই দেখ। দাঁড়াও বাবু, আমি আগে ব্রেকফাস্ট করবো, তারপর আগে ব্রেকফাস্ট খাই, তারপর ডিসাইড করবো চান করাবো কি করাবো না। তুমি এখন থেকে এক্সাইটেড হয়েও না। উফ বাবা, এই যে জানাবো তোমাকে, আমি সব টাইম মতো জানিয়ে দেবো, বুঝেছো তো? হ্যাঁ 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 বাবু, হ্যাঁ বাবু। তোমার মেয়ে তো আমার সোনা মেয়ে, আমার রানী মেয়ে। চলো বসো বসো, পরে তোমাকে টাইম মতো জানিয়ে দেবো যে কী করাবো। বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। আমাদের অফিসে একবার কল করে দেখব ওই বিএলও ফিএলও এরা কোন টাওয়ারে এসছে।
একটা টাওয়ার শেষ করতেই একদিনে পারবে না, এত লোক। আমি না হয় একা, সবার বাড়িতে তো আর কেউ একা নেই, কয়েকজন একা থাকে হয়তো, কিন্তু সবারগুলো মেলানো, দেখা করা, সহিসাবুত করা টাইম টেকিং ব্যাপার না, অনেক টাইম লাগবে। যতই তাড়াতাড়ি করুক, এক একটা টাওয়ারের পেছনে অন্তত 2-3 দিন লেগে যাবে। যাই হোক, সব ঠিকঠাক ডকুমেন্টস থাকলে চিন্তা নেই, আমার সবই আছে, লিস্টে নামও আছে। চলো খেয়ে নি, খেয়ে তারপর ডিসিশন নি ওকে করাবো কি করাবো না, দেখি। এ দেখো চান করতে চলে এসেছে আমাদের ম্যাগু ম্যানেজার, সন্ন্যাসী, বেবি, অনেক নাম। ওকে বলে ঘুরবে। এখনো সাবান মাখানো চলছে, ঘষাঘষি চলছে। এই দেখো তোমাদের ম্যাগু ম্যানেজারের চান কমপ্লিট। এসব এখন ঝাড়াঝাড়ি চলছে, দেখেছ? হ্যাঁ, এই অবস্থা। 10:40 বাজে, ম্যাগির আর আমার দুজনকার চান টান সব হয়ে গেল, একদম ফ্রেশ। ওকে চান করিয়ে তো আমাকে করতেই হবে, আর এমনিও আমার তো চান করারই টাইম। তো এখন এই যে মহিলার ভাত মাখবো। উফ, বাপরে বাপ, ওকে চান করানো না একটা যুদ্ধ করা। পুরো শ্যাম্পু করে, সেই শ্যাম্পু আবার পুরো তোলা লোম থেকে, অনেক কাজ। যাক, ওর চানটা হয়ে গেল, ওর শরীরটাও ঠান্ডা হলো। আশা করি মহিলা এবার খেয়ে নেবে, এটা হচ্ছে আমার বড় যুদ্ধ। যাই হোক, আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। আর সব রিপোর্ট তো তোমরা জেনেই গেলে, ইসিজি বলো আর ব্লাড টেস্ট বলো, মোটামুটি এখন চালানোর মতো অবস্থায় আছি। আর সবই অবশ্যই তোমাদের প্রেয়ার, তোমাদের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ আর লোকনাথ বাবার সঙ্গে থাকা, এইসবের ফলই হচ্ছে আমার ভালো থাকাটা। এইসব না সঙ্গে থাকলে আমি মানে ভালো থাকতে পারবোই না। আর তারপর আমার ভাগ্যে যা লেখা আছে সেটা তো অবশ্যই ম্যাটার করে। আমি অন্তত ভীষণ বিশ্বাস করি যে তোমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই, বুঝেছো তো? আমার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নয়। যাই হোক, চলো এখন নেক্সট যুদ্ধ হচ্ছে ম্যাগিকে খাওয়ানো। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ওই যে মহিলা এখন শরীর টরীর ঠান্ডা হয়েছে তো এখানে এসে বসেছে। এখনো অত ঠান্ডা পড়েনি তো, এখনো তবু চান করানো যায়। বেশি ঠান্ডা পড়ে গেলে তখন ওই গরম জলে করাই। আজকেও গরম জলেই করিয়েছি, গিজারের জলে। যাকে দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।